নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি টিপস বা টোটকা আপনাদেরকে আমি দিতে চলেছি। সেটা হচ্ছে যে যাদের বাথরুমটা আপনাদের ঈশান কোণের দিকে আছে, অর্থাৎ উত্তর-পূর্ব কোণে। তার মানে ঈশান কোণে যদি আমাদের বাথরুম বা টয়লেট থাকে তাহলে দেখা যায় আমাদের পরিবারের সদস্যদের হেলথ ভালো যায় না। আপনারা দেখবেন প্রচুর ইনকাম করবেন, কিন্তু আপনারা অর্থটা সঞ্চয় করতে পারবেন না। মানে সেভিংসটা আপনাদের ভালো হবে না। ফিনান্সটা কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারবেন না। রোগ ব্যাধি মানে বিভিন্ন রকমের সমস্যা আপনাদের লেগেই থাকবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, ঝুট, ঝামেলা এগুলো তৈরি করে দেয়। তো এই বাস্তু মানে আমাদের ঈশান কোণে যদি আমাদের টয়লেট বাথরুম থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের মানে গৃহে মানে কোনো সুখ শান্তি থাকে না। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, সংঘাত, মানে মানে কলহ, বিবাদ, অশান্তি লেগেই থাকে। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কোনো ক্রমেই ভালো থাকবে না। তা আপনাদের যদি ঈশান কোণে টয়লেট বা বাথরুম থেকে থাকে, দেখা যাচ্ছে যে আপনারা হয়তো সরাতে পারছেন না, তাহলে কি করবেন? আপনারা টয়লেট বা বাথরুমের মধ্যে আপনারা উত্তর দিকে একটা কাচের পাত্র নেবেন বা বাটি নেবেন, স্টিলের যেকোনো বাটি নিতে পারেন। ওই বাটির মধ্যে সন্ধক লবণ আর ওর মধ্যে ৯ টি গোলমরিচ, হ্যাঁ? আর হচ্ছে ৯ টি ফুল সমেত লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন। তার পাশাপাশি আপনারা কি করবেন? ওই ওই সন্ধক লবণের মধ্যে একটু কর্পূর এবং ফিটকারি দিয়ে আপনারা রাখবেন। আর আপনারা কি করবেন? বাথরুমের ভেতরে একটা হলুদ 0 পাওয়ারের একটা হলুদ ভাল্ব আপনারা কন্টিনিউ জ্বালিয়ে রাখবেন। আর ওই লবণটা ১ মাস পর, পর চেঞ্জ করবেন। আপনারা এইটা করতে থাকুন। দেখবেন আপনাদের এই যে নেগেটিভ ভাইবসগুলো তৈরি হচ্ছে, দেখবেন এই নেগেটিভ ভাইবস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের হেলথের জায়গাগুলো কিন্তু খুব বেটার থাকবে। আপনারা